ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো আজকে এ বি সি ডি ই এফ জি এই কটা ফর্মুলা আর তিনটে অঙ্ক, এই কটা ফর্মুলাই আমি শুধু লিখেছি। কেন লেখার কারণ হলো যে এই ফর্মুলাগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। আর অঙ্কটা দেখো, এক্স প্লাস 1/x ইকাল টু 10, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? এক্স মাইনাস 1/x ইকাল টু 8, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিকাল টু কত? আবার এক্স প্লাস 1/x ইকাল টু 10 এবং এক্স মাইনাস 1/x ইজিকাল টু 8 হলে সেই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? দেখো এখানে একটা লাল স্টার মার্কস, এখানে দুটো লাল স্টার মার্কস, এখানে একটা আর এখানে একটা। কারণটা কি? কারণটা নিশ্চয়ই আছে। এই ভুলটা অনেক সময় হয়ে থাকে। আমরা জানি এ স্কোয়ার প্লাস, আমি সব প্রমাণ দেখিয়ে দিচ্ছি, সব দেখিয়ে দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আবার এটাও তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে একবার মাইনাস 2ab একবার প্লাস 2ab, এখানেও তাই, একবার মাইনাস 4ab একবার প্লাস 4ab। এই ভুলগুলো যাতে না হয়। আর দেখো এই তিনটে ফর্মুলা, দেখো তিনটে লাল দেওয়া আছে এবং অ্যারো দেওয়া আছে। কেন? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2। দেখো মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 আর এ প্লাস বি বাই 2 এ হোল স্কোয়ার। এর মধ্যে বিশাল পার্থক্য আছে, কিন্তু খুব সাবধানে এগুলো থেকে, এই ভুলগুলো হওয়া থেকে বিরত থাকবে। কারণ এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2, এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এইটা আর এটার মধ্যে পার্থক্য অনেক। দেখো প্রত্যেকটা ফর্মুলা আমি করিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই তিনটে ফর্মুলা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আবার ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইটাকে এইদিকে নিয়ে এসেছি, এটাকে এইদিকে নিয়ে এসেছি, মানে এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার বাই 2 আর এ প্লাস বি এর স্কোয়ার হোল স্কোয়ার বাই 2। কিন্তু এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা যেন উল্টে না যায়, এটা যেন এরকম না হয়ে যায় যে এখানে এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা যেন না হয়। তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে গেল। এই দুটোকে চেঞ্জ করা যাবে, মাইনাসটাকে এখানে নিয়ে আসলাম, প্লাসটাকে এখানে নিয়ে আসলাম, এখানে মাঝে প্লাস আছে, কিন্তু এখানে মাইনাস আছে। এইটাকে আগে নিয়ে আসবো আর এটাকে পরে নিয়ে যাব, তাহলে কিন্তু বড় বিপদ হয়ে গেল, পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। দেখো আমি এই এ ফর্মুলাটাকে প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ, খুবই সহজ জিনিস, কেন করছি সেটা একটু বোঝার চেষ্টা করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
2ab। আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার इक्वल टू a प्लस b का होल स्क्वायर। ओके, और এইটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। সমান চিহ্নটা লিখে নিলাম। এখানে কি আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার, আর এইটাকে ওই দিকে নিয়ে যাব প্লাস 2ab থেকে, তাহলে কি হবে মাইনাস 2ab হয়ে যাবে। আর এখানে পুরো থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এটাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার দেখো নাম্বার বি, এটাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি করে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়, a মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, নাও সমান চিহ্নটা এখানে রাখলাম। এক মিনিট, সমান চিহ্নটা এখানে রেখে দিলাম। এটা ডান দিকে আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এইটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে প্লাস 2ab হয়ে গেল। সমান চিহ্নে বাম দিকে ছিল মাইনাস 2ab, সমান চিহ্নের ডান দিকে চলে গেল প্লাস 2ab। এইদিকে কে পড়ে থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো একই জিনিস, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। এবার সি, ডি আর ই, এই তিনটিকে আমি করছি একসঙ্গে। এই দুটোকে মুছে দিলাম। দেখো সি, আমাদের সি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি বাই 2, a প্লাস বি হোল স্কোয়ার বাই 2 প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে, কি করে হয়েছে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি এক নম্বর ফর্মুলা, কিছুই না, খুবই সহজ। আমরা ফর্মুলা থেকেই ফর্মুলা তৈরি করব। কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর বি হচ্ছে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটাকে আমরা জাস্ট যোগ করব, তাহলে কত হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে 2 কমন নিয়ে নাও, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু, এখানে 12, তারপরে আমি নিজেই ভুল করছিলাম, 12 হবে, মাইনাস 2ab প্লাস 2ab কেটে গেল, থাকলো কত, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার সমান চিহ্নের ডান দিকে 2টাকে পাঠাবো, তাহলে এদিকে পড়ে থাকবে কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2টাকে 2 ভাগে ভাগ করে দেবো, পুরোটার নিচে আসে, তো আমরা একবারে a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2 প্লাস
a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। ওকে, এবার যদি ধরো আগে এইটা লিখেছি ওপরে, নিচে এই ফর্মুলাটা লিখেছি, আমরা যদি উল্টোটা করি তাহলে কি হবে? দেখো এখানে একটা দাগ দিয়ে দিলাম। আচ্ছা, অন্য কালারের পেন দিয়ে করি তাহলে বুঝতে পারবে। এবার করলাম কি, আগে এই ফর্মুলাটা লিখছি, কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 2ab হবে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। জাস্ট চেঞ্জ করে দিয়েছি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আমি করছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, উল্টোটা করেছি। এখানেও দেখো তাই, আমরা যোগ করলে কি পাবো? যোগ করলে পাবো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার 2টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, 2টাকে 2টা পুরোটা নিচে চলে আসবে, তো ওটাকে ভাগ করে দেবো 2 দিকে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2 প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2, আর এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2, আর এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2, আর এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2। এইটা করা যায়, এইটা এই দুটোকে কিন্তু আমরা করতে পারবো, কিন্তু আমরা যখন এবির ফর্মুলাটা বের করব, এবির ফর্মুলা কী করে বের করব সেটা করে দেখাচ্ছি তোমাকে। দেখো এবি কীভাবে করবো আমরা জানি যে এ স্কোয়ার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার যে ফর্মুলাটা আছে সেটা লিখবো, জাস্ট এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার বিয়োগ করে দাও, জাস্ট বিয়োগ, তাহলে কি হবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস এ স্কোয়ার ছিল, মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা ক্যান্সেল, এটা আর এটা ক্যান্সেল, থাকলো কত, প্লাস 2ab আর নিচে প্লাস 2ab, তাহলে 4ab ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত হবে, এর নিচে 4 হবে, এর নিচে 4 হবে, তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস
বি টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এবার কি করবে, 4 তো 2 এর স্কোয়ার, তাহলে 4টাকে মুছে 2 এর স্কোয়ার করে দিতে পারবো। এটাকেও আমরা মুছে 2 এর স্কোয়ার করে দিতে পারবো। এবার a প্লাস বি তার স্কোয়ার আর 2 এর স্কোয়ার, এবার আমরা করব কি, এই করে দিতে পারবো। আবার এখানে এটাকে মুছে দাও, এ স্কোয়ারটাকে মুছে দাও, মুছে দিয়ে এইটা করে দেবো। আমি এটাই বলতে চাচ্ছি যে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু উল্টোটা এ মাইনাস বি স্কোয়ার বাই 2 প্লাস এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2। কিন্তু এ বি ইকুয়াল টু কখনো ভুল করেও এখানে আগে মাইনাস বসিয়ে দেবে না, এখানে কিন্তু এ প্লাস বি বাই 2 তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ভুল করে এরকম উল্টো করবে না, উল্টো করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আর এইটা যাতে ভুল না হয় যার জন্যই আমি এইটাকে এভাবে স্টার মার্ক দিয়ে রেখেছি। ওকে, না আমাদের এবি পর্যন্ত হয়ে গেল, এবার এফ আর জি আছে, খুব সহজ। এটাও আমাদের ভুল হয় কেন, +4 এবি হবে না, +2 এবি হবে, অথবা -4 এবি হবে না -4 এবি হবে, এই ভুলটা আমাদের হয়। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার -4 এবি, এটা কি করে এফ, কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি এর আগে শিখেছি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো और a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, মাইনাস আছে আমি ভুল করে +2ab করে দিলাম, প্লাস বি স্কোয়ার। ওকে, এবার -2ab চিৎকার করছে, আরে ভাই আমি আছি মাইনাস, তুমি করেছো প্লাস, ভাবলাম ঠিক আছে ভাই আমি দেখছি, একটা -2ab করে দিলাম। এতে ও সন্তুষ্ট হলো না, বললো আমি তো -2ab, তুমি তো এখন +2ab আর -2ab তো 0 হয়ে গেল, এখন তো আমি আছি। আমরা ঠিক আছে তাহলে আরেকবার লিখছি, তাহলে আর এইটা কি হয়ে গেল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, और a माइनस बी होल स्क्वायर इक्वल टू a प्लस बी होल स्क्वायर -4ab। দেখো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার -2ab আছে, এখানে কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার -4ab আছে। এইটা নিয়ে কিন্তু অনেক সময় অনেক ছাত্রের আমি দেখেছি, অনেক আমার স্টুডেন্টের এখানে এসে গন্ডগোল করে। তাহলে এখন বুঝতে পারলে যে a মাইনাস বি যখন হোল স্কোয়ার থাকবে তখন অবশ্যই 4ab হবে। এবার এখানে যখন মাইনাস থাকবে তখন এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে, আর এখানে যখন প্লাস থাকবে তখন এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে, যেটা জি একটা আছে।
তার আমরা জি এটা করি, কীভাবে করছি দেখো, জি একই জিনিস, জি কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, और a प्लस बी होल स्क्वायर इक्वल टू a स्क्वायर माइनस 2ab प्लस बी स्क्वायर। এখানে প্লাস 2ab আছে, ভুল করে মাইনাস 2ab আমি করে ফেলেছি। এবারে এই চিৎকার শুরু করেছে যে আমি ছিলাম প্লাস 2ab, তুমি কেন মাইনাস 2ab করলে। ভাবলাম আরে ভাই থামো, কাটাকাটি করছি না, প্লাস করছি আমি, আর একটা প্লাস 2ab করে দিচ্ছি। এ বললো তো কি হলো, এ বলছে আমি প্লাস 2ab আছে, তুমি মাইনাস 2ab আর প্লাস 2ab, এত জিরো হলো, আমি তো এখনো বেঁচে আছি, আমাকে লেখো। আর ঠিক আছে তোমাকে লিখছি। আবার 2ab লিখতে হলো। এবার খুশি ও যে এটা জিরো, আমি প্লাস 2ab থাকলাম, আর এ স্কোয়ার আর এই প্লাস বি স্কোয়ার। এবার এতে কি সুবিধাটা হলো আমাদের, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন থাকবে তখন মাইনাস 2ab অথবা প্লাস 2ab হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে মাইনাস 2ab অথবা প্লাস 2ab, আর যেখানে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস থাকবে, আর এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস থাকবে, আর দুটোতেই কিন্তু প্লাস আছে। আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার যখন হবে, এখানে যখন মাইনাস থাকবে তখন এই স্কোয়ারের ভিতরে প্লাস হবে এবং বাইরে মাইনাস 4ab হবে, 2ab কিন্তু না। আর এখানে এ প্লাস বি যখন থাকবে তার হোল স্কোয়ার, তখন এ মাইনাস বি হবে আর বাইরে প্লাস হবে। এই ভুলগুলো যাতে না হয় সেই জন্য আমি এইভাবে এই অঙ্কগুলোকে সাজিয়েছি। ওকে, না দেখো এবার অঙ্ক আছে একটা, দুটো, তিনটে অঙ্ক আছে। এগুলো আশা করি বুঝতে পেরেছি। যদি বুঝতে পেরে থাকো, যদি ভালো লাগে আমার ক্লাসগুলো, তাহলে লাইক করবে, কমেন্ট করবে। অ্যাকচুয়ালি কমেন্ট করলে কি হয়, আমার ভালো লাগে, হ্যাঁ, যে ছাত্ররা এটা জানতে চাচ্ছে। আর প্রত্যেকের দায়িত্ব নিয়ে নাও, 10 থেকে 12টা করে শেয়ার করে দেওয়া। তাহলে কী হবে, এগুলো 10 জন 12 জনের কাছে চলে যাবে, তারা সাবস্ক্রাইব করবে, তাতে কী হবে আমার চ্যানেলটা চলবে আর কি। মানে আমি ডিমোটিভেটেড হব না। না এখানে আছে 1 নম্বরে x plus 1/x is equal to 10। কার মান দিয়েছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এর মান বের করতে চেয়েছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, কার মান দেওয়া আছে, এখানে প্লাস দেওয়া আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেখো এখানে প্লাস আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা লিখব। এই ফর্মুলাটা কিন্তু লিখব না, কারণ এখানে এক্স প্লাস এর মান দেওয়া আছে। তাহলে ইকুয়াল টু এই যে
এ প্লাস বি মানে তোমার এখানে হচ্ছে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x মাইনাস 2ab, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1/x, এক্স কেটে গেল, থাকলো কত এক্স প্লাস 1/x ইজিক্যাল টু 10, 8 স্কোয়ার মাইনাস 2 ইজিক্যাল টু 10 স্কোয়ার মানে হচ্ছে তোমার 100, তাহলে 100 মাইনাস 2 ইকুয়াল টু 98. ওকে, নাও 2 নম্বর অঙ্কটা দেখো। এখানে দিয়ে আছে x মাইনাস 1/x ইজিক্যাল টু 8, চেয়েছে সেই একই মান x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এখানে মান দিয়ে আছে মাইনাসের এক্স মাইনাস, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে লিখব এক্স মাইনাস এ মাইনাস বি মানে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে এবং 2ab হবে, 4ab কিন্তু হবে না, এই ভুলটা যেন না হয় আমাদের, হ্যাঁ, প্লাস 2ab। তো এ আর বি এর জায়গায় কি লিখবো? এক্স ইন্টু 1/x, এক্স এক্স কেটে গেল, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 8 64 প্লাস 2 ইকুয়াল টু 64 আর 2 হচ্ছে 66। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, এবার দেখো কি দেওয়া আছে, এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে আর এক্স মাইনাস 1/x এর মান সেই 10 আর 8 দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? তিনটেই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কিন্তু 3 নম্বর ফর্মুলাটা অঙ্কটা দেওয়া আছে দুটো মান। তিন নম্বর অঙ্কটা একটু মন দিয়ে দেখে নাও কোন ফর্মুলাটা ইউজ হবে। এই ফর্মুলাটা ইউজ হবে, এটাও করতে পারো এটাও করতে পারো, যা খুশি একই জিনিস, এটাও যা এটাও তাই। আমি আগে পড়ে লিখেছি যাতে এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এর বদলে ভুল করে এখানে মাইনাস আর এখানে যেন প্লাস কোনো দিন দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে কিন্তু আমি এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 আর এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 প্লাস এ প্লাস বি বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2, জিনিসটা একই। কিন্তু এক্ষেত্রে এবি ক্ষেত্রে কিন্তু এই ভুলটা করলে চলবে না। নাও 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক আছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 10, ওকে, আর x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 8। মান বের করতে হবে সেই একই, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে। এবার এই যে এই ফর্মুলাটা, এইটা কি না, তো দেখো এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার বাই 2 আর মাঝে প্লাস হবে, আর কি হবে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার বাই 2। এবার তুমি এটাকে আগেও লিখতে পারো, এটাকে পরেও লিখতে পারো, যেটা এখানে করা আছে, যেটা খুশি একই জিনিস। ইকাল টু এক্স প্লাস 1/x ইকাল টু কত, 10 স্কোয়ার বাই 2 প্লাস এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার, তাহলে 8x স্কোয়ার বাই 2, তাহলে 10 স্কোয়ার মানে 100/2 মানে 50 প্লাস 8 8 64/2 মানে হচ্ছে 32। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 82। 50 আর 30 80 প্লাস 2 82। এই ছিল আজকে আমাদের অঙ্ক। খেয়াল রাখবে এই ফর্মুলাগুলো যাতে ভুল না হয়, বেশি না, দুদিন প্র্যাকটিস করবে, নিজে খাতা কলম নিয়ে বসবে, ভিডিওটা দেখবে, দুদিন প্র্যাকটিস করবে, দেখবে আর জীবনেও ভুল হবে না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার কালকে দেখা হচ্ছে। বাই।